আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো একদম সহজে ঘরে কিভাবে ঝটপট সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় সেটারই একটা রেসিপি। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, দিয়েছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সব কিছু হাত দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ তেলটা যতটা ভালোভাবে ময়দার সাথে মিশবে সিঙ্গারাটা কিন্তু অতটাই ক্রিস্পি হবে। ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর এই সিঙ্গারার ডোটা কিন্তু অনেক নরম হবে না, এটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে। এই তো হয়ে গেছে। এখন একটা ভিজা টিস্যু দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমি সিঙ্গারার পুর তৈরি করব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে আস্ত জিরা আর 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিব। 2-3 মিনিট পর সামান্য পানি দিয়ে আমি মশলা অ্যাড করব। 1/4 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা এবং হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আলু দিয়ে দিব। আর এই আলুটা আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, কিউব করে কেটে জাস্ট দিয়ে দিয়েছি। 3-4 মিনিট আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ভেঙে দিব। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এই সিঙ্গারার পুরটা কিন্তু আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন এটাকে এক পাশে রেখে আমি সিঙ্গারা তৈরি করব। 20 মিনিট রেস্টে নেওয়ার পর ডোটাকে আমি একটু মথে নিব। জাস্ট 2-3 মিনিট একটু মথে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে আমি সমান ভাগে কেটে নিয়েছি। এখন এটা থেকে আমি সিঙ্গারা তৈরি করব। সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নিব। আর এটা কিন্তু লম্বালম্বি করে বেলতে হবে। আর এটা কিন্তু অতিরিক্ত পাতলা বা অনেক মোটাও হবে না। ঠিক এভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। আমি সবগুলো একত্রে বেলে নিয়েছি কারণ এতে সময় কম লাগে। আর প্রতিটা রুটির গায়ে কিন্তু আমি হালকা ময়দা মেখে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এগুলো থেকে আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি একটু কোণ আকারের তৈরি করব। আর সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে ছুটে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এরপর এর মধ্যে আমি বানিয়ে রাখা সেই পুর দিয়ে দিব। যে সাইডটা একটু বড় সেটাকে একটু কুচির মতো করে দিয়ে মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিয়েছি। সবগুলো সিঙ্গারা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। আর ভাজার জন্য কিন্তু তেলটা একদম কুসুম গরম থাকবে। সিঙ্গারাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই সিঙ্গারাগুলো কিন্তু একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, এতে করে এটা অনেক ক্রিস্পি হবে। সিঙ্গারাটা যত সময় নিয়ে ভাজা যাবে এটা কিন্তু ভাজার পরে তত বেশি ক্রিস্পি থাকবে। এই তো হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন নামিয়ে ফেলবো। তৈরি করাটাও কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। আশা করি রেসিপিটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।